হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর সাথে আমিও ভালো আছি। তো আবার আসলাম তোমাদের সামনে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে। তো উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট, ওর হেয়ারেই আজকে হেয়ার কাটিং শেয়ার করছি তোমাদেরকে। আর হেয়ার কাটিংয়ের স্টাইল করব আজকে ইউ হেয়ার কাটিং স্টাইল। ইউ বলতে এইজ অনুযায়ী ইউ হেয়ার কাটিং স্টাইল দিয়ে থাকি আমি সব সময়। তো আজকের স্টাইলটি হচ্ছে সিম্পল ইউ হেয়ার কাটিং স্টাইল। তো প্রথমে আমি আমার হেয়ার কাটিংয়ের রুটিন অনুযায়ী প্রথমে চুলকে সুন্দরভাবে কুম করে নিয়েছি, সমস্ত চুলকে কুম করে নিয়েছি। কুম করার পরে আমি পার্টিং করছি। এবার হেয়ার পার্টিং করার পরে হেয়ার কাটিং করব। কোনো সময় হয়তো আমি হেয়ার পার্টিং না করে হেয়ার কাটিং করে ফেলি। তো এবার আমি হেয়ার পার্টিং করছি, কারণ আমার ক্লায়েন্টের চুলে অল্প তেল আছে, সেই জন্য হেয়ার পার্টিংটি করে নিচ্ছি। চুলে হেয়ার কাটিংয়ের আগে তেল দিয়ে থাকলে হেয়ার কাটিং করতে একটু অসুবিধা হয়। তো সেই জন্যই আজকে হেয়ার পার্টিং করলাম। হেয়ার পার্টিং করে স্প্রে করে হেয়ার কাটিং করছি। আর কি বলি, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো অবধি যদি সাবস্ক্রাইব করেননি, তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন। আর আজকের এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে, তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আর এই তো আমি প্রথম পার্টিং এর হেয়ার কাটিং প্রায় শেষের দিকেই। প্রথম পার্টিং হেয়ার কাটিং কমপ্লিট হলে আমি সেকেন্ড পার্টিং স্টার্ট করব। এই তো হয়ে যাবে, বেশি সময় লাগাবো না। একটু তেল থাকার কারণে স্লিপ কাটছে হেয়ার কাটিংয়ে, তাও তো কেটে নিচ্ছি, বেশি অসুবিধা তো হচ্ছে না। এই তো হয়ে যাবে। এই তো হয়ে গেছে প্রথম পার্ট। এবার আমি সেকেন্ড পার্টিংটি হেয়ার খুলে নিয়েছি। এবার সুন্দরভাবে কুম করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে হেয়ার কাটিংটা প্রথম পার্টিংয়ের সাথে যাতে সুন্দরভাবে ম্যাচ করে কাটিং করতে পারি। এই তো কুম করে নিলাম। এই তো এবার আমি ভিতরের যে প্রথম পার্টটি কাটিং করে রেখেছি, সেই মাপ অনুযায়ী নিয়ে হেয়ার কাটিং করছি। এভাবে হেয়ার কাটিং করলে কোনো অসুবিধাই হয় না, চট করে হেয়ার কাটিং কমপ্লিট লুক হয়ে যায়। এই তো চুলটি টেনে টেনে হেয়ার কাটিং করছি। আর আমার আজকের ক্লায়েন্টের হেয়ার অল্প কার্লি চুল। হেয়ার কাটিং করতে সময় একটু টেনে টেনেই দুই আঙ্গুলের মাঝখানে চুলটিকে রেখেই হেয়ার কাটিং করতে হয়। সেভাবে হেয়ার কাটিং করলে উঁচু নিচু হয় না, খুব সুন্দরভাবেই হেয়ার কাটিং সমানভাবে হেয়ার কাটিংটা হয়ে যায়। এই তো আর বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলতে বলতেই প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসেছে হেয়ার কাটিং। এই তো আর বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে ফাইনাল লুক। এই তো ফাইনাল লুক সিম্পল ইউ হেয়ার কাটিং স্টাইল। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, কিন্তু এইজ অনুযায়ী হেয়ার কাটিং দিয়েছি। এই তো 1 সেকেন্ড। এই হচ্ছে ফাইনাল লুক। টাটা।